ডি বক্সের ভিতরে মেসি যখন বলটা পেলেন তার সামনে দুজন প্লেয়ার দাঁড়িয়েছিল। এজন্যই বোধহয় মেসিকে ফুটবলের রাজা বলা হয়। এই ভিডিওটি একবার দেখুন, অবাক হবেন আপনি নিজেও। ডি বক্সের ভিতরে মেসি যখন বলটা পেলেন তার সামনে দুজন প্লেয়ার দাঁড়িয়েছিল। এবার আপনারা অনুমান করেন তো এখানে মেসি কাকে বল দেবে, এই দুজনের মধ্যে কাউকে, নাকি ওই কর্নারে থাকা ওই প্লেয়ারটাকে, নাকি তার পেছনে থাকা দাঁড়িয়ে এই প্লেয়ারটার কাছে। আচ্ছা, আমি ধরে নিলাম আপনার অনুমান শেষ এবং আপনি ধারণা করছেন সামনে থাকা দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে মেসি বল পাস করবেন। আপনার অনুমান যদি হয় এই সামনে থাকা দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে মেসি বল পাস করবেন, তাহলে আপনি পুরোপুরি বেঠিক। ডেফিনেটলি আমি শিওর, এখানে যদি মেসি ছাড়া অন্য কোনো প্লেয়ার হতো তাহলে শিওর আমি এই দুজনের মধ্যে যে কোনো একজনকেই বল পাস করত। কিন্তু মেসি অন্যদের চেয়ে আলাদা, সবসময় সহজ বিষয়টাকে কঠিনভাবে ভাবেন, তাই তো ফুটবলে খুব বেশি মাত্রায় সাফল্য পান তিনি। দেখুন, মেসি এই তিনজনের মধ্যে কাউকেই বল পাস করেননি। মেসি একটু কঠিনভাবে ওই প্লেয়ারটাকে লক্ষ্য করলেন আর ওই প্লেয়ারটার কাছেই পাস দিলেন। দেন ওই প্লেয়ারের কাছে পাস দেওয়ার পর মেসি অফ দ্য বলে দৌড়ালেন এবং ওই প্লেয়ার সুন্দর একটা ক্রস করলেন আর মেসি সহজেই গোল আদায় করে নিলেন। এটাই মেসি, এজন্য বোধহয় মেসিকে ফুটবলের রাজা বলা হয়। সহজ জিনিসকে সবসময় কঠিনভাবে ভাবেন, তাই তো বেশি সাফল্য পান মেসি।